আসসালামু আলাইকুম। চলে এসেছি চলতরিতের একটি প্রবলেম নিয়ে। প্রবলেমটি একটি কনসেপচুয়াল প্রবলেমে বলা হয়েছে যে এখানে 10 ওহমের একটি রোধ আছে, এখানে 5 ওহমের একটি রোধ আছে এবং এখানে খালি তার আছে। তাহলে I1 কত এবং I2 কত? সো এখানে কারেন্ট এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে। আপনার কাছে মনে হতে পারে যে কারেন্ট এখান থেকে ফ্লো হওয়া শুরু হবে, দেন এখানে এসে দুই ভাগে ভাগ হয়, দেন এখানে মিলিত হয়, দেন আবার এখান দিয়ে এই পয়েন্টে চলে আসবে। সো এটা একটা ভুল ধারণা, কারণ এখানে যখন কারেন্ট একটি খালি তার পাবে তখন কারেন্ট এখান দিয়ে ফ্লোই হবে না। কারেন্ট সবসময় কম বাধায় ফ্লো হওয়ার চেষ্টা করবে। যেহেতু এখানে রোধ নাই অর্থাৎ বাধা নাই, কাজে কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে, এখান দিয়ে ফ্লো হবে না। অর্থাৎ এখান দিয়ে আমাদের কারেন্টের যে ফ্লোটা এটা হবে 0। অর্থাৎ আমার I2 কত? I2 হবে আমার 0 অ্যাম্পিয়ার। সো এটা আমার আগে থেকে আমি জেনে গেছি I2 0 অ্যাম্পিয়ার, কারণ এখানে বাধা আছে, এখানে বাধা নেই। সে বাধাহীন একটা পথে কারেন্ট চলে আসার চেষ্টা করবে। সো এখান দিয়ে আসার পর তাহলে এখানকার তুল্য রোধ কত? তুল্য রোধ কিন্তু 10 ওহমই, কারণ এই রোধটা কিন্তু আর কাজ করছে না। সো আমার I = কি? V/R। V এর মান কত? 5। আর এর মান কত? আর এর মান 10। তাহলে হচ্ছে হাফ অ্যাম্পিয়ার। অর্থাৎ আমার I1 হচ্ছে হাফ অ্যাম্পিয়ার। আশা রাখি বুঝতে পেরেছেন, এবং প্রবলেমটি ভালো লেগে থাকলে শর্টসে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।